নির্মল ঘোষের গ্রেফতারি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। ল উইল টেক ইটস ওন কোর্স। নির্মল ঘোষ বা কেউ ধরা পড়েছেন, তারা এবং তাদের আইনজীবীরা যা বলার বলবেন। কোনো অবস্থাতে আমি এখানে কোনো মন্তব্য করব না। কিন্তু যে পদ্ধতিতে এই ডিম এবং পুলিশ কাস্টডিতে থাকা অ্যাকিউজদের উপর অর্গানাইজড আক্রমণ চলছে, এটা হতে পারে না। পুলিশ এটা কি করে অ্যালাউ করছে? যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কিন্তু এখনো প্রমাণিত কোনো দোষী নন, যে ব্যক্তি হতে পারে, তাকে পুলিশ কাস্টডিতে আছে। পুলিশ তো পোজ দিয়ে ছবি ডিম মারার ব্যবস্থা করে দিচ্ছে, সামনেটা সরিয়ে দিচ্ছে। ওই মানে সরকারি প্রেমিসেসের মধ্যে লোক ঢুকে দাঁড়িয়ে ডিম মারছে, পুলিশের গায়েও ডিম লাগছে। এটা কোন কালচার হচ্ছে? কিভাবে নির্মল ঘোষের খোঁজ পেল পুলিশ? গাড়ি সূত্র ধরেই খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের। নির্মল ঘোষের খোঁজে তদন্তে নেমে প্রাক্তন বিধায়কের ব্যবহৃত একটি গাড়ির খোঁজ পান গোয়েন্দারা। তারপরে ওই গাড়ির নম্বর ট্র্যাক করতে শুরু করেন তদন্তকারীরা। যতগুলি টোল প্লাজা দিয়ে গাড়িতে গেছিল সবকটিতেই ধরা পড়ে ওই গাড়ির নম্বর। গতকাল বালাসোরে একটি হাইওয়ের ধারে একটি হোটেলের সামনে গাড়িটি দেখতে পান তদন্তকারীরা। তাতে পশ্চিমবঙ্গের নম্বর আছে দেখে হোটেলে ঢোকেন গোয়েন্দারা। হোটেলের রেজিস্ট্রার দেখে জানা যায় সেখানেই গত কয়েকদিন ধরে লুকিয়ে রয়েছেন নির্মল ঘোষ, দাবি তদন্তকারীদের। আর তারপরে নির্মল ঘোষকে পাকড়াও করে পুলিশ। গত রবিবার মুখ্যমন্ত্রী বলে যাবার পর ব্যারাকপুর কমিশনারেটকে যে শ্মশানেটি কি ঘটেছিল সেটা জানা প্রয়োজন এবং এই তিনজনের ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু তিনি দায়িত্ব দিয়েছিলেন ব্যারাকপুর কমিশনারেটকে খুঁজে বের করার। এবং আমরা দেখলাম যে গত সোমবার দিনকে, তার ঠিক পরদিনকেই অভয়ের পরিবারের তরফে কমপ্লেন করা হলো এবং তারপর থেকে নির্মল ঘোষ কিন্তু একেবারে বেপাত্তা ছিলেন। গতকাল তাকে সুদূর উড়িষ্যা থেকে, বালেশ্বর থেকে তাকে গ্রেফতার করা হয় একটি গাড়ি সূত্র ধরে। এই মুহূর্তে খর্দা থানাতে আমরা রয়েছি। এই হচ্ছে সেই গাড়ি, সিলভার কালারের যে গাড়ি, যে গাড়িতে করে এখান থেকে গত সোমবার দিনকে এফআইআর দায়েরের পরই নির্মল ঘোষ পালিয়ে গিয়েছিলেন। এই যে ফরচুনার ইনোভা WB06L8637 এই গাড়িতেই কিন্তু পালিয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ। সঙ্গে একজন ড্রাইভারকে নিয়েছিলেন এবং তার সঙ্গে আরেকজন সহযোগীকেও নিয়েছিলেন। এবং এই গাড়িতে করেই গত সোমবার দিনকে তিনি কলকাতা ছাড়েন। এখান থেকে তিনি কিন্তু সুদূর বালেশ্বর পর্যন্ত, উড়িষ্যা পর্যন্ত যান এবং সেই হোটেলে তিনি আত্মগোপন করেছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং এই গাড়ির সূত্র ধরেই কিন্তু শেষমেশ জালে পড়েন নির্মল ঘোষ। গতকাল তাকে উড়িষ্যার আদালতে তোলা হয়। সেখানে তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার পর আজকে প্রায় ভোর 3টে নাগাদ তাকে আনা হয়েছে। অবশেষে একটি গাড়ির সূত্র ধরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের হদিশ পেলেন ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা। ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দাদের কাছে খবর ছিল গত কয়েকদিন ধরে একটি গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওই গাড়িটির ওপর নজরদারি চালাচ্ছিলেন ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং নজরদারি চালাতে গিয়ে দেখা যায় যে বালাসোরের কাছে একটি হাইওয়ের ধারে একটি হোটেলের পাশে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে। তারপরে হোটেলের রেজিস্টার পরীক্ষা করতেই দেখা যায় যে নির্মল ঘোষ ওই হোটেলে এসে আত্মগোপন করে আছেন। তখনই গতকাল দুপুরে সেই হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং খর্দা থানার পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে গত 11ই জুলাই তাকে শেষবারের মতো কলকাতার বোট ক্লাবে ঋতব্রতপন্থী তৃণমূলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। তারপর থেকে খর্দা থানার পুলিশ তাকে হন্যে খুঁজছিল। গত 10 তারিখে খর্দা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন অভয়ের বাবা মা। তারপরেই মামলা রুজু করে খর্দা থানার পুলিশ এবং তখন থেকেই নজরদারি চালানো হচ্ছিল নির্মল ঘোষের উপর। এই নির্মল ঘোষ গত কয়েক সপ্তাহে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, এমনকি দিল্লি পর্যন্ত ঘুরে বেরিয়েছেন এবং সেই গাড়িটি গত কয়েকদিন ধরে তিনি ব্যবহার করছিলেন। তার পাশাপাশি একটি নতুন সিম কার্ড নিয়ে তিনি ফোন ব্যবহার করছিলেন, কিন্তু গতকাল সকাল থেকেই সেই ফোনটি বন্ধ ছিল। ফোনটি বন্ধ থাকা সত্ত্বেও গাড়ির সূত্র ধরেই অবশেষে দুপুরবেলা বালাসোরের কাছে একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারের গোয়েন্দারা এবং খর্দা থানার পুলিশ। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.